একটা খারাপ মানুষকে ভালোর দিকে নিয়ে আসতে পারবো। তবে এই কাজটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি ওই, তোমাদের মতো ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই জাতিটা শ্রেষ্ঠ যারা মানুষকে ন্যায় কাজে আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, আর নিজে বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সে হলো শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন তার চাইতে আর কে উত্তম হতে পারে? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন তার চাইতে আর কে উত্তম হইতে পারে যে বান্দাকে কল্যাণের দিকে ডাকে, ন্যায়ের কাজে আদেশ প্রদান করে, অকল্যাণ থেকে মানুষকে বাধা প্রদান করে, আর বলে যে আমিও ইমানদারদের মধ্যে একজন। তার চাইতে আর উত্তম কথা কার? কিন্তু আমরা তো এটা করি না। কোন মানুষ যদি ধরাগুবি খায়, বিপদে পড়ে যায়, আমরা চেয়ে চেয়ে দেখি আর ভিডিও আপলোড করি, ভিডিও করে না ইন্টারনেটে ছেড়ে দেই লোকটা খেলাপ করছে। আমরা এটা চান্সে অপেক্ষায় থাকি। কিন্তু না, আপনি আমি যদি এই কাজগুলো করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো মান সাতারা আওরাতাল মুমিনিন ফাকান্নামা ইস্তাহয়া মুমিন মাওরাদাতান ফি কবরিহা। যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির দোষ গোপন করলো, সেজন্য জীবন্ত প্রথিত একটি কন্যাকে তার কবর থেকে উঠিয়ে জীবন দান করলো। সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে যখন মানুষের কাছে কোনো মূল্যায়ন পেত না, মানুষের কাছে কোনো দাম ছিল না, এই পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ জাতি মানুষ, মানুষের কোনো হুঁশ ছিল না, তারা অন্যায় বলতে এমন কোনো কাজ ছিল যে তাদের মধ্যে হয় নাই। সৌদি আরবের মতন রাজ্যে যদি কন্যা সন্তান হইতো কারো বাড়িতে, তাহলে এটাকে তারা অপমানজনক মনে করত। কন্যা সন্তান হওয়া কি অপমানজনক? এই কারণে এই অপমান সহ্য করতে না পারিয়া তারা নিজের ঔরসটা কন্যা সন্তানদেরকে গলায় ছুরি দিয়ে হত্যা করত, জীবন্ত মাটিতে পুঁতে দিত। কতটা বর্বরতা হলে মানুষ নিজের সন্তানদেরকে মাটির নিচে জীবন্ত পুঁতে দিতে পারে? ওই মুহূর্তে আপনি যদি একটা কবর থেকে মৃতপ্রায় একটা কন্যা সন্তানকে কবর থেকে উঠিয়ে বাঁচিয়ে দেন, এটা যেমন একটা আপনার জন্য আল্লাহ পাক ফজিলত দান করবেন, সওয়াব দান করবেন, ঠিক তেমনি সওয়াব দান করবেন আপনি যদি আপনার কোন মুমিন মুসলমান ভাইয়ের একটা দোষ জানার পর আপনার ভিতরে সেটা গোপন করে রাখতে পারেন। কিন্তু এইগুলোর ব্যাপারে আমরা একেবারে গুরুত্বহীন, মনে মনে ভাবতেছি কি করে আরেকজনকে আমরা চাপে ফেলা না, কাঠওয়ালা বাঁশ কি করে তার পিছনে লাগানো যায়, কি করে তার ঠ্যাং ধরে পিছনের মধ্যে টেনে নিয়ে আসা যায়। খুব বাড়ে গেছে লোকটা, এত কিছু করছি তাও আমাকে মূল্যায়ন করে না। আল্লাহ রাস্তাটা উঠলেই খালি মনে করেন যে দুনের দিকে দেনে রহমত আর বরকতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। এগুলো সহ্য করতে পারি না আমরা। ওই লোকটা যদি কোনো সময় ভুল করে ফেলে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আর এমন জগতে আছি, এই জগতে ভুল হওয়াটাও স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এমন একটা জগৎ, এই জগৎটাতে ভুল করে না, করবে না, করতে পারে না এরকম ধরনের ব্যক্তি মাশরিক থেকে মাগরিব, শামাল থেকে জুনুব পর্যন্ত একটাও খুঁজে পাওয়া যাবে না। এমনকি বড় বড় জলিলুল কদর নবীগুলো, রাসূলগুলো এই পৃথিবীর জমিনে এসে অনেকেই ভুল করে ফেলেছেন, অনেকেই ভুল করে ফেলেছেন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনি
রব্বি হাবলি উম্মতি, কি বলবেন? রব্বি হাবলি উম্মতি। ইনি নাফসি নাফসি করবেন না, ইনি নিজের চিন্তা করবেন না, ইনি উম্মতের চিন্তায় বেকুল হয়ে যাবেন। আর আগের নবী রাসূলগণ উম্মত নাই মনে করেন, নিজের জন্যই তারা নফসি নফসি করে। তাহলে ওই রকম বড় বড় নবী রাসূলগুলো দুনিয়াতে আসে যদি আখিরাতের জমিনে নফসি নফসি করে, তাহলে আপনি আমি কোন কলিমুদ্দিন আর সলিমুদ্দিন যে আমরা কি এমনটা হয়ে গেছি যে আমরা আরেকজনের দোষ ধরার জন্য বেকুল হয়ে গেছি, নিজের দোষ ব্যাপারে কোনো খেয়ালে নেই। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারান নাস সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। মানুষের পিছনে লাগিও না, তুমি তখনই সর্বাপেক্ষা বুদ্ধিমান হবে যখন তুমি তোমার নিজের ব্যাপারে আত্মসমালোচনা করতে পারবে, নিজের ভুল নিজে ধরে অনুশোচনা করতে পারবে। আর এবার নিজের ভুলগুলো শুধরাবার তো সময় সুযোগ খুঁজে পাওয়া যায় না, অন্যের ভুল ধরার জন্য সময় ব্যয় করতেছ কেন? মান সাতারান নাস, যে ব্যক্তি অন্য মানুষের দোষ ত্রুটি গোপন করে, সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রেখে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক তাকে জান্নাত ফায়সালা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লস কার আর লাভ কার? যদি নিজের ভুল ধরেন, নিজের শুধরানোর চেষ্টা করেন, অন্যের ভুল দেখার পরও নিজের মধ্যে গোপন করেন, তার বদনাম রটাবার জন্য পিছু লাগেন না, তাহলে আপনার ভুলগুলো মাফ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফায়সালা দিবে। আর আপনি যদি অন্যের ভুল ধরার জন্য আপনার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করে ওই লোকটাকে কেলেঙ্কারিতে বদনামের মধ্যে ফাঁসানোর চেষ্টা করেন, কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে বেজ্জতি করাইয়া আপনার বদনাম করে আল্লাহ পাক জাহান্নামের ফায়সালা দিবেন। এই বিষয়টা বুঝবার মতন নিশ্চয়ই আমাদের ইনসাফ আছে, বিবেক বুদ্ধি আছে। যদি হাদিসটাকে গুরুত্ব মনে করেন, নিজের চিন্তাধারা পরিবর্তন করুন, আপনার জীবন আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন। আসুন সকলে মিলে আল্লাহ পাকের এই কল্যাণমূলক আদেশ উপদেশগুলো, রাসূলের আদেশ উপদেশগুলো জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করে আল্লাহ তাআলা রাজি খুশি অর্জন করতে পারি, ইহকালে শান্তি আর পরকালে নাজাত পেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন।